আজকে আমি আর্ট করব 3D লেটার জি। প্রথমে আমি এখানে স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছি, তারপর আরো একটা ছোট দাগ টেনে নিয়েছি। প্রথমে আমি আলতো হাতে হালকা একটু শেপ দিয়ে নিচ্ছি, কিরকম হবে সেটা যাতে ইজিলি বুঝতে পারি। এভাবে আলতো হাতে হালকা করে আউটলাইন আমি করে নিচ্ছি। তারপর ভিতরের অংশটাও একইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। 3D লেটার বোঝার জন্য আমি ডাবল করে এখানে আর্ট করে নিয়েছি। যে লাইনগুলো আমি হালকা করে দিয়েছিলাম সেগুলোকে এখন আমি ভালো করে ভরাট করে নিচ্ছি। পেন্সিলের সাহায্যে সবটা এভাবে এঁকে নেব। আজকে আমি পুরোটা কাজ পেন্সিলের সাহায্যেই করব। প্রত্যেকটা লাইন এভাবে ভালো করে পেন্সিলের সাহায্যে আবারও আমি দাগ টেনে নিচ্ছি। ভিতরের অংশটাতেও আমি একটা লাইন দিয়েছি 3D এফেক্টটা ভালোভাবে বোঝার জন্য। বাড়তি লাইন যেগুলো আমি দিয়েছি এগুলোর মধ্যে আমি গাঢ় করে পেন্সিলের সাহায্যে ভরাট করে নেব। তোমরা চাইলে এই অংশগুলোতে মার্কারও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি মার্কার ব্যবহার করব না, সবটুকুই আমি পেন্সিলের সাহায্যে করব। এখন আমি ভিতরের অংশগুলো পেন্সিলের সাহায্যে ভরাট করে নিচ্ছি। পেন্সিলটাকে একটু বাঁকিয়ে আলতো হাতে এই কাজটা করতে হবে। আমার চ্যানেলে এরকম আরো 3D লেটারের অনেকগুলো আর্ট রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। শেডিং বোঝানোর জন্য নিচের অংশটায় আমি পেন্সিলের সাহায্যে একটু ভরাট করে নিচ্ছি। এখন আমি ইরেজারের সাহায্যে এই অংশটায় যেন আলো পড়েছে এমন বোঝা যায় তার জন্য হালকা মুছে নিচ্ছি। এখন আমি কটন বাডের সাহায্যে একটু ঘষে নিচ্ছি যেন এটা একটু স্মুথ দেখতে লাগে। আমার কাজ প্রায় শেষ। ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।